আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানবো ফ্রাউন তরমুজ চোর থেকে কিভাবে মিশরে বাদশা হয়েছিল। ফেরাউন তখন নিঃস্ব দেউলিয়া, ঋণে জর্জরিত, ঋণ পরিশোধ করার ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ত। অতঃপর একে একে পাওনাদার ফ্রাউনের বাড়িতে আসতে থাকে। ফ্রাউন ছিল খুবই চতুর ও প্রতারক, বাটপার। তাই সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজাটা খোলা রাখত, যাতে পাওনাদাররা বোঝে ঘরে কেউ নেই। দিনের পর দিন পাওনাদাররা সেখানে আসে, কিন্তু ফ্রাউনকে পায় না। ফ্রাউন একা একা ভাবতে থাকে, এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবো, নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে। তখন মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা। অতঃপর ফ্রাউন পাওনাদারের ভয়ে গভীর রাতে বলক থেকে মিশরের উদ্দেশ্যে লুকিয়ে লুকিয়ে রওনা দেন। সারা রাত অনেক পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত মিশরে পৌঁছালো। কিছু দূর যাবার পর তার বন্ধু হামানের সাথে দেখা হলো। তাকে দেখা মাত্রই হামান জিজ্ঞেস করলো, প্রিয় বন্ধু, তুমি এখানে কেন? তোমার কি অবস্থা? তখন ফ্রাউন বলল, বন্ধু হামান, আমি খুব অসুবিধার মধ্যে আছি। ঋণের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি। চারিদিকে ঋণে জর্জরিত। এখন একটা কাজের প্রয়োজন। তখন হামান বলল, ফ্রাউন, আমারও একই অবস্থা। অতঃপর হামান ও ফ্রাউন কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ অতিক্রম করার পর খিদায় ও তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল। দূরে লক্ষ্য করে দেখলো একটি লোক তরমুজ খেতে তরমুজ কাটার কাজ করছিল। তখন হামান ধীরে ধীরে তরমুজ ক্ষেতের সামনে গিয়ে বলল, চাচা যান, আমরা খুব ক্ষুধার্ত, আমাদের একটা তরমুজ খেতে দিবেন? এই কথা শোনা মাত্রই লোকটি তরমুজ খেতে দিল। হামান ও ফ্রাউন পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেল। তরমুজ ক্ষেতের মালিক তাদেরকে জিজ্ঞেস করলো, তোমাদেরকে তো আগে কখনো দেখিনি, তোমরা কে আর কোথা থেকে এসেছো? তখন ফ্রাউন বলল, আমরা ভিনদেশী বলক থেকে এসেছি, কাজের সন্ধানে। তরমুজ ক্ষেতের মালিক ভাবল, আমার কাজের লোক দরকার, তাই সে তাদেরকে বলল, তোমরা কাজ করবে? হামান বলল, অবশ্যই কাজ করব। তখন তরমুজ ক্ষেতের মালিক ভাবল, আমার সাথে কাজ করতে গেলে সৎভাবে কাজ করতে হবে, চুরি করা যাবে না। ফ্রাউন ছিল প্রতারক, তাই সে চালাকি করে বলল, জীবনে কখনো মিথ্যা বলিনি, আর চুরি তো দূরের কথা। বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ফ্রাউন ও তার বন্ধু হামান তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে কাজে নিযুক্ত হলো। পরের দিন থেকে ফ্রাউন ও হামান তরমুজ নিয়ে বাজারে যায়। বাজার থেকে তরমুজগুলো বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখায়, আরও বেশি মালিকের মন জয় করে নেয়। একদিন ফিরাউন ওই ক্ষেতের মালিককে বলে, চাচা যান, আপনি তরমুজগুলো পিস হিসেবে আমার কাছে বিক্রি করুন, তাহলে আরও বেশি লাভ হবে। ক্ষেতের মালিক তার কথায় রাজি হয়ে গেল। অতঃপর পরের দিন থেকে তরমুজ আবারও বাজারে বিক্রি করতে নিয়ে গেল। ফ্রাউন তরমুজগুলো পিস হিসাবে কিনতো, মাঝে মধ্যে কিছু তরমুজ চুরিও করত। বাজারে এসে তরমুজগুলো টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করত। এভাবে চালাকি করে অনেক টাকা উপার্জন করলো। একদিন রাতে তার বন্ধু বলল, এভাবে যদি আমরা তরমুজ বিক্রি করি তাহলে জীবনে কিছুই করতে পারবো না, আমাদের অন্য কিছু করতে হবে। সেই সময় ঘটে যায় এক ঘটনা। মিশরের বাদশা একটি বিজ্ঞপ্তি জারি করেন। সেনাবাহিনী বিভিন্ন জায়গায় গিয়ে বলে, এত দ্বারা জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানের দারোয়ানের প্রয়োজন। যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক তাহলে সে যেন অতি শীঘ্রই মিশরের বাদশার দরবারে যোগাযোগ করে। এই কথা বলে সেনাবাহিনী সেখান থেকে চলে গেল। এই সমস্ত কথা প্রত্যক্ষ পরোক্ষভাবে শ্রবণ করার পর ফ্রাউন তার বন্ধু হামানকে বলল, বাদশার দরবারে যাই। হামান বলল, আমার মনে হয় এটা সম্ভব হবে না। ফ্রাউন বলল, এই কাজ হাতছাড়াও করা যাবে না, আমরা একবার চেষ্টা করি। অতঃপর ফ্রাউন ও তার বন্ধু হামান মিশরের রাজ দরবারে হাজির হলো। মিশরের বাদশা তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কে? তখন ফ্রাউন করজোরে অনুরোধ করে বলল, আমরা মুসাফির, ভিনদেশ থেকে এসেছি, আমি খুবই অভাবী, আপনি কবরস্থানের দারোয়ানে যুক্ত করবেন, তাই আমাকে যদি চাকরিটা দিতেন তাহলে আমি কৃতজ্ঞ থাকতাম। মিশরের বাদশা ফ্রাউনকে দেখে মনে মনে ভাবল, তার তো শরীর স্বাস্থ্য ভালো, চেহারাও ভালো, সে পারবে। এই ভেবে কবরস্থানে দারোয়ানের চাকরিতে ফ্রাউনকে নিযুক্ত করলো। পরের দিন থেকে ফ্রাউন দারোয়ানের চাকরিতে নিযুক্ত হলো। দিনরাত ফ্রাউন কবরস্থানে দাঁড়িয়ে থাকে। একটি ছোট ঘরে ফ্রাউন ও তার বন্ধু হামান একসাথে বসবাস করে। একদিন রাতে কয়েকজন লোক একটি মৃত লাশকে দাফন করতে আসে, কিন্তু ফ্রাউন তাদেরকে বাধা দিল, কবরস্থানে ঢুকতে দিল না। তখন তারা বলল, কি ব্যাপার, আপনি লাশকে দাফন করতে বাধা দিচ্ছেন কেন? আসলে ফ্রাউন ছিল প্রতারক, তাই সে চালাকি করে বলল, আপনারা কি শোনেননি, মিশরে নতুন আইন করেছে, লাশ দাফন করতে এক স্বর্ণমুদ্রা দিতে হবে। এই লোকগুলো ফ্রাউনের কথা বিশ্বাস করে নেয় এবং এক মুদ্রা দিয়ে লাশ দাফন করে। এভাবেই প্রচার হয়ে যায় যে একটি লাশ দাফন করতে হলে একটি স্বর্ণমুদ্রা দিতে হবে। এভাবেই ফ্রাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে। সেই সময় ঘটে যায় আজব ঘটনা। মিশরে সেই সময় আল্লাহর গজব শুরু হয়। চারিদিকে কলেরা, বসন্ত রোগে অনেক মানুষ মারা যেতে থাকে। অতঃপর কিছু লোক লাশ কবর দেওয়ার জন্য কবরস্থানে আসে। তখন ফ্রাউন আরও চালাকি করে বলল, মিশরে নতুন আইন করেছে,
যদি কোনো ব্যক্তি কলেরা বসন্ত থেকে মারা যায় 2 স্বর্ণমুদ্রা দিয়ে লাশ দাফন করতে হবে। ফ্রাউন প্রতারণা করে স্বর্ণমুদ্রাগুলো নিয়ে অনেক টাকা উপার্জন করলো। এভাবেই সে বছর অতিবাহিত হয়ে গেল। এরপর ফ্রাউন তার বন্ধু হামানকে বলল, এই দেখো 2 বস্তা টাকা উপার্জন করেছি, কিন্তু এগুলো আমরা মিশরের বাদশার নিকটে নিয়ে যাব। এই কথা শুনে হামান চমকে উঠল। ফ্রাউন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? টাকার জন্যই এত কষ্ট করলে, সবার থেকে প্রতারণা করলে, আর শেষ পর্যন্ত কিনা সেই টাকাগুলো বাদশাকে দিয়ে দিবে? ফ্রাউন বলল, হামান ধৈর্য ধরো, আমার বুদ্ধি ক্রমশই প্রকাশ পাবে। সে দেরি না করে পরে ফ্রাউন ও হামান 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে মিশরের বাদশার দরবারে হাজির হলো। মিশরের বাদশা তাদেরকে জিজ্ঞেস করলো, বস্তা নিয়ে রাজদরবারে এসেছো কেন? তখন ফ্রাউন বলল, জাহাপনা, আমি 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি। বাদশার মন্ত্রী তাদেরকে ধমক দিয়ে বসলো, তোমার সাহস দেখে আমি আশ্চর্য হচ্ছি যে তুমি মিশরের বাদশার সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ। তখন মিশরের বাদশা বলল, এত স্বর্ণমুদ্রা কোথায় থেকে পেলে, আর এটা নিয়ে এসেছো কেন? তখন ফেরাউন বলল, জাহাপনা, যারা মৃত লাশকে দাফন করতে আসতো তাদের কাছ থেকে আমি 1 স্বর্ণমুদ্রা করে নিতাম। তাছাড়া এতে আমার বেতনের টাকা আছে। আমার মূল উদ্দেশ্য হলো মিশরের গত 2 বছর গরিব মানুষ খাজনা দিতে পারেনি, তাদের পক্ষ থেকে আমি স্বর্ণের মুদ্রাগুলি আপনাকে দিতে চাই। আপনি তাদের খাজনা মাফ করে দিন। এমন কথা শুনে সেখানকার থাকার সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল। মিশরের বাদশা তাদের এই কর্মকাণ্ড দেখে আকর্ষিত হলো এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করলো। পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল যে এক কবরস্থানের দারোয়ান মিশরের সকল লোকদের 2 বছরের খাজনা মাফ করে দিয়েছে। সমস্ত মিশরের লোক বলতে লাগলো, এমন ভালো মানুষ সারা মিশরের দ্বিতীয়টি নেই। ওই ব্যক্তিটি কবরস্থানের দারোয়ান না হয়ে যদি আমাদের দেশে বাদশা হতো তাহলে কতই না সুখী হতাম। এভাবেই প্রথমে মিশরের বাদশা ও লোকদের মন জয় করে নিল। অতঃপর অনেক দিন অতিবাহিত হয়ে গেল। একদিন মিশরের বাদশা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করলেন। তখন চারিদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল, কে হবে দ্বিতীয় রামেসি মিশরের বাদশা? কয়েকদিন পর রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করা হলো। সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্য থেকে একজন বলল, এইভাবে তো মিশরের বাদশা আসন খালি রাখা যাবে না। কে হবে মিশরের বাদশা? আপনারা সবাই আলোচনা করে জানান। তখন সেখানে থাকা একজন বলল, হুজুর, আমাদের মনে হয় যে ছেলেটি কবরস্থানের দারোয়ান অর্থাৎ ফেরাউন, তার যেমন স্বাস্থ্য তেমনি প্রকার বুদ্ধি, তাছাড়াও সে অনেক ভালো জনগণের কথা বলে, আমাদের মনে হয় তাকে বাদশা করা উচিত। তখন সে বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিটি বলল, ঠিক আছে, তবে তাই হোক। তাদের অনুমতিতে ফেরাউন হলো মিশরের বাদশা। যে লোকটি একদিন তরমুজ বিক্রি করত কবরস্থানের দারোয়ান ছিল, ভাগ্যের পরিবর্তনে আজ সে সমগ্র মিশরের বাদশা। যে লোকটি একদিন তরমুজ বিক্রি করত কবরস্থানের দারোয়ান ছিল, ভাগ্যের পরিবর্তনে আজ সে সমগ্র মিশরের বাদশা। আসলে ফেরাউন যে কত নিকৃষ্ট মানুষ ছিল তা কারো জানা ছিল না। এদিকে ফেরাউন মিশরের বাদশা হওয়ার পরে আবারও বিভিন্ন চালাকি ও প্রতারক করে তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দেয়। একদিন ফেরাউন রাজদরবারে বসেছিল। তিনি হঠাৎ করে ঘোষণা করলেন, সমগ্র মিশরে গত 1 বছরে কোনো খাজনা দিতে হবে না। এই সমস্ত খাজনা ফেরাউনের তরফ থেকে মাফ করা হবে। এই খবর পেয়ে সমগ্র বিশ্বের সাধারণ গরিব মানুষ ভীষণ খুশি হলো। অতঃপর ফেরাউন ও হামান ছাড়া যখন কেউ ছিল না, তখন হামান বলল, বন্ধু ফেরাউন, তুমি যদি সমস্ত খাজনা মাফ করে দাও তাহলে বাদশাহী চলবে কিভাবে? ফেরাউন বলল, হামান ধৈর্য ধরো, এরপর আমি এমন এক বুদ্ধি করব যে সারা জীবন আমরাই হব সমগ্র বিশ্বের বাদশা। এমন কোনো শক্তি নেই যে আমাদেরকে হারাবে, তার জন্য বুদ্ধির প্রয়োজন। এই কথা বলে তারা দুজন একে একে চলে গেল। পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আলোচিত হতে লাগলো। এই সময় হামান ফেরাউনকে ডেকে বলল, বন্ধু ফেরাউন, তুমি যদি সারা জীবন বাদশা থাকতে চাও তাহলে কিছু কাজ অবশ্যই প্রয়োজন। তখন ফেরাউন বলল, কি সেই কাজ? এরপর হামান একে একে সব বলে দিল। অতঃপর ফেরাউন রাজদরবারে জরুরি মিটিংয়ের আয়োজন করল। তখন ফেরাউন বলল, আজ থেকে সমগ্র মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না, সমগ্র পাঠশালা বন্ধ করে দেওয়া হবে। ফেরাউন রাজকীয় ফরমান জারি করল, মিশরে কোনো ব্যক্তি শিক্ষা নিতে ও দিতে পারবে না। যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে। সারা মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পূজা করত সেগুলো ভেঙে দিয়ে ফেরাউনের মূর্তি বানাতে বলে। এইভাবে অল্প দিনের মধ্যে ফেরাউনের কথায় ভীত হয়ে পড়ে, লেখাপড়া বন্ধ করে দেয় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্খ অজ্ঞতা হয়ে পড়ে। মানুষ সম্পূর্ণরূপে চতুর্ঙ্গ জন্তুর মতো হয়ে পড়ল। এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে পড়ল
নিজেকে এত বড় মনে করতে লাগলো যে অহংকারে পরিণত হয়ে নিজেকে খোদা দাবি করলো। দিনের পর দিন জনগণের ওপর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল, অন্যায় অত্যাচার বেড়ে গেল। একাকী ফিরআউন সারা মিশরে শাসনকার্য চালাতে লাগলো। সুদ ঘুষ জেনা ব্যভিচার পরিমাণ বেড়ে গেল। এক কথায় ফিরআউন বনি ইসরায়েলদের অপমান অপদস্থ করতে লাগলো। শুধুমাত্র আসিয়া ব্যতীত অন্য কেউ অপমান অপদস্থ থেকে রেহাই পেত না, কারণ আসিয়া ছিল সে যুগের সবচেয়ে সুন্দরী ও গুণবতী এবং ধার্মিক নারী। সুতরাং বহু বছর পর ফিরআউনের স্ত্রী রূপে বরণ করেছিল। একদা আসিয়া তার নিজ কক্ষে বসেছিলেন, মনে মনে ভাবতে লাগলো, যেভাবে স্বামী ফিরআউন দেশের জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করছে, নিজেকে খোদা বলে দাবি করছে, নিজে তো আল্লাহর গজবে পতিত হবেই এবং দেশের সমস্ত মানুষকে ধ্বংস করবে। ঠিক সেই সময় কক্ষে প্রবেশ করলো এবং বলল, আসিয়া, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তখন আসিয়া বলল, প্রিয় স্বামী, আপনি নিশ্চয় জানেন যে এই পৃথিবীতে চন্দ্র সূর্য আসমান জমিন সব কিছুই মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন, একটি ছোট পতঙ্গ সৃষ্টি করতে পারবে না। মানুষ মরণশীল, একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। আপনি নিজেকে খোদা দাবি বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন। এই কথা শোনা মাত্রই খুবই রাগান্বিত হয়ে ধমক দিয়ে আসিয়াকে বলল, আসিয়া, এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে তাকে আমি হত্যা করতাম। সবাই যেমন আমাকে খোদা মেনে নিয়েছে, তুমিও আমাকে খোদা বলে মেনে নাও, নয়তো তোমার ব্যবস্থাও তাদের মতো হবে। এই কথা বলে ফিরআউন তখন ওই জায়গা থেকে চলে গেল। এদিকে আসিয়া খুব চিন্তিত হয়ে পড়ল, কেননা তার কিছু করার ছিল না। চোখ দিয়ে শুধু অশ্রু ঝরতে লাগলো। এভাবেই বহুদিন অতিবাহিত হতে লাগলো। অতঃপর ফিরআউন একদিন তার নিজ কক্ষে শায়িত ছিলেন। গভীর রজনীতে তিনি স্বপ্ন দেখলেন, একটি বিশাল বড় আগুনের গোলা বনি ইসরায়েলের দিক থেকে এসে সারা মিশরকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিচ্ছে, অথচ বনি ইসরায়েলদের কিছুই হয়নি। এই স্বপ্ন দেখে ফিরআউন তাড়াতাড়ি জেগে গেল। ফিরআউন দেরি না করে পরের দিন দেশে বিভিন্ন প্রান্তে থাকা বড় বড় জ্যোতিষীদের রাজদরবারে ডাকলেন এবং নিজের স্বপ্নের কথা বললেন। ফিরআউনের স্বপ্নের কথা নাকচ করে জ্যোতিষীদের মধ্যে একজন জ্যোতিষী বলল, জাহাপনা, আপনি কিছু মনে করবেন না। ভবিষ্যৎ আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি। আপনি বেশি দিন মিশরের বাসা থাকতে পারবেন না। আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই কথা শুনে ফিরআউন অত্যন্ত রাগান্বিত হয়ে জ্যোতিষীকে ধমক দিয়ে বলল, বনি ইসরায়েলদের মধ্য হতে মুসা নামক একটি ছেলে আপনার ক্ষমতা শেষ করে দেবে। এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল। কিছুদিন পর ফিরআউন হামানকে বলল, সারা মিশরে যে ঘরে শিশু পুত্র সন্তান থাকবে, তুমি সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে হত্যা করো। ফিরআউনের কথা মতো হামান সেনাবাহিনী নিয়ে মিশরের প্রতিটি বাড়িতে তল্লাশি করে পুত্র সন্তানদের হত্যা করতে লাগলো। তাফসির কারকদের মধ্যে এভাবেই যখন প্রায় ৮০,০০০ পুত্র সন্তান হত্যা করা শেষ হলো, তখন আবারও মিশরের সবচেয়ে বড় বড় জ্যোতিষীদের গণনার জন্য আনা হলো। অতঃপর জ্যোতিষীরা বলল, জাহাপনা, আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতগুলো পুত্র সন্তানকে হত্যা করেছেন তার মধ্যে মুসা নামক সেই ছেলেটি নেই। তখন ফিরআউন বলল, ভালো করে গণনা করো। এবার জ্যোতিষীরা বলল, জাহাপনা, আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতই তাকে হত্যা করার চেষ্টা করেন না কেন, তাকে হত্যা করতে পারবেন না। মুসা নামক সেই ছেলেটি আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দিবে। সেই ছেলেটি এখন শিশু। এই কথা শোনা মাত্রই ফিরআউন আরও রাগান্বিত হলো এবং সাথে সাথে হুকুম করলো, তোমরা প্রতিটি বাড়ি গিয়ে তল্লাশি করো, যে ঘরে মুসা না থাকুক না কেন তাকে হত্যা করো। এই খবর সারা মিশরে ছড়িয়ে পড়ল। তখন হযরত মুসা আলাইহিস সালাম এর আম্মাজান খুবই চিন্তিত হয়ে পড়লেন, কিভাবে তার শিশু মুসাকে বাঁচাবে। ঠিক ওই সময় তার কন্যা মরিয়ম নদীর চরে ছাগল চড়াচ্ছিল। ভালো করে লক্ষ্য করে দেখল, হামান সহ তার অনেক সৈন্যবাহিনী তাদের বাড়ির দিকে যাচ্ছে। এটা দেখার পর মরিয়ম দ্রুত তার বাড়িতে, ফিরআউনের সৈন্যবাহিনী আমাদের বাড়ির দিকে আসতেছে, আমার ভাই মুসাকে তুমি বাঁচাও। এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালামের আম্মা একেবারে হতভম্ব হয়ে পড়লেন। তিনি কিছুতেই বুঝতে পারছে না কি করবে। ততক্ষণে ফিরআউনের সৈন্যবাহিনী তাদের বাড়ি ঘিরে ফেলেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন গাইবী আওয়াজের মাধ্যমে বলল, মুসার আম্মাজান, তুমি দেরি করো না, তোমার পুত্র মুসাকে জ্বলন্ত চুলায় রেখে দিয়ে আসো। হযরত মুসা আলাইহিস সালামের আম্মাজান আর দেরি না করে জ্বলন্ত চুলায় সে মুসা আলাইহিস সালামকে রেখে দিলেন। আর তখন হঠাৎ করে ফিরআউনের সৈন্যবাহিনী ঘরের মধ্যে প্রবেশ করলো। তারা বলল, আমরা খবর পেয়েছি তোমার ঘরে মুসা নামক পুত্র সন্তান আছে, আমাদের কাছে দিয়ে দাও। তখন আম্মাজান বলল,
এই দেখুন, আমার তো কন্যা সন্তান, যদি আমার ঘরে মূসা থাকে তাহলে তোমরা খুঁজে বের করো। তারপর ফ্রাউনের সৈন্যবাহিনী ঘরের এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু তারা পেল না। অবশেষে চলে গেল। এরপর হজরত মুসা আলাইসাল্লামের আম্মাজান ওই জ্বলন্ত চুলার কাছে গিয়ে দেখলো মুসা আলাইসাল্লাম বেঁচে আছে, জ্বলন্ত আগুনের মধ্যেও খেলা করছে। আল্লাহর কুদরতে হজরত মুসা আলাইসাল্লাম এর একটি পশমও আগুনও পড়েনি। হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহ দরবার শুকরিয়া আদায় করলেন এবং বললেন, হে আল্লাহ, তুমি সমস্ত কিছুর মালিক, সমস্ত প্রশংসা তোমারই। আল্লাহ গো, তুমি আমার পুত্র মুসাকে বাঁচিয়েছ। অতঃপর হজরত মুসা আলাইসাল্লামের আম্মাজান একদিন রাতে স্বপ্নে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি একটা কাঠের সিন্দুক তৈরি করো। হজরত মুসা আলাহিসাল্লামকে ওই সিন্দুকের মধ্য দিয়ে নীল নদে ভাসিয়ে দাও। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইসাল্লামকে ডেকে বললেন, হে জিব্রাইল, তুমি যাও মুসা আলাহিসাল্লামের আম্মাজানকে সাহায্য করো। এই নির্দেশ পেয়ে হজরত জিব্রাইল আলাইসাল্লাম মুসা নবীর বাড়িতে গিয়ে আসতে লাগলেন। হজরত মুসা আলাহিসাল্লাম এর আম্মাজান নিজের ঘরের সামনে খুবই চিন্তিত ছিলেন। এমন সময় একজন দরবেশ তার বাড়িতে এসে হাজির হলেন। তখন মুসা নবীর আম্মাজান বললেন, আপনি কে? আপনাকে তো চিনলাম না। তখন তিনি নিজের পরিচয় গোপন রাখে, আমি একজন কাঠমিস্ত্রি। আপনার কি কোনো কাঠের জিনিস তৈরি করতে হবে? সেই সাথে মুসা নবীর আম্মা বলল, অবশ্যই, আমার একটা কাঠের সিন্দুক তৈরি করতে হবে। আর এভাবেই আল্লাহ তাআলা সেদিন জিব্রাইল আলাইসাল্লামের মাধ্যমে মুসা আলাইসাল্লামের আম্মাজানকে সিন্দুক বানিয়ে সাহায্য করছিল। অতঃপর মুসা আলাইসাল্লামকে নীল নদে ভাসিয়ে দিলেন। আল্লাহর কি কুদরত! নীল নদের স্রোত যেদিকে যায় মুসা আলাইসাল্লাম এর কাঠের সিন্দুক স্রোতের বিপরীত দিকে যায়। এভাবে ভাসতে ভাসতে হজরত মুসা আলাইসাল্লাম এর কাঠের সিন্দুক ফ্রাউনের রাজবাড়ির দরবার গিয়ে পৌঁছালো। সেখানে উপস্থিত ছিল ফ্রাউন ও তার স্ত্রী মা আসিয়া এবং তার দাসদাসী। সিন্দুকটি দেখা মাত্রই মা আসিয়া এগিয়ে এলো। মা আসিয়া সিন্দুকটি খুলে দেখলো একটি ফুটফুটে কচি শিশু, তার ললাটে নূরের আলো চমকাচ্ছে। এত সুন্দর শিশু জীবনে কখনো দেখিনি। তাই দেরি না করে মা আসিয়া মুসা আলাইসাল্লামকে কোলে তুলে নিল এবং ফ্রাউনের কাছে গিয়ে বলল, দেখুন কত সুন্দর শিশু, এই শিশুটাকে আমি লালন পালন করব। এটা শুনে ফ্রাউন বলল, না, এই শিশুই হয়তো আমার শত্রু হবে। এটা বনে ইসরায়েলদের মধ্য থেকে কোনো এক শিশু হতে পারে, একে আমি হত্যা করব। তখন মা আসিয়া বলল, কি বলছেন এটা? যদি বনি ইসরায়েলদের মধ্যে কোনো শিশু হতো, নদীর স্রোতের উল্টো দিকে কিভাবে আসলো? এটা তো ওই দিক থেকে যাওয়ার কথা ছিল। এই কথাটি শুনে ফ্রাউন আর কিছু বলল না, শুধু বললেন, ঠিক আছে, এই শিশুকে লালন পালন করতে পারো। অতঃপর মা আসিয়া হজরত মুসা আলাহিসাল্লামকে নিয়ে রাজদরবারে প্রবেশ করলেন। ফ্রাউন তখন মুসা আলাহিসাল্লামকে কোলে তুলে নিল নিজের সন্তানের রূপে আদর করার জন্য। চুম্বন করতে যাবে ওই সময় হজরত মুসা আলাহিসাল্লাম আল্লাহর হুকুমে ওই শিশু কচি হাতে এত জোরে ফ্রাউনকে চড় মারল যেন রাজদরবার কেঁপে গেল। মনে হলো যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। তখন ফ্রাউনের মনে সন্দেহ হলো। তখন মনে মনে বলতে লাগলো, নিশ্চয়ই এই শিশু সাধারণ কোনো শিশু নয়, এই শিশুকে পরীক্ষা করতেই হবে। তখন ফেরাউন একজনকে বলল, যাও কিছুটা স্বর্ণ আনো আর তার সাথে আগুন নিয়ে আসো, এই শিশুকে পরীক্ষা করব। সেখানে থাকা উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। এই লোকটি যখন আগুন নিয়ে আসলো, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইসাল্লামের মাধ্যমে হজরত মুসা আলাইসাল্লামের হাত আগুনের দিকে বাড়িয়ে দিল আর মুসা আলাইসাল্লাম চিৎকার করে কাঁদতে লাগলো। তখন আসিয়া বলল, আপনার মতো কঠিন হৃদয় আর নিষ্ঠুর পৃথিবীতে কেউ নেই। এই কচি শিশু কি আগুন আর স্বর্ণের পার্থক্য জানে? অতঃপর ফ্রাউন মনে সন্দেহ মুছে গেল। আর এইভাবে হজরত মুসা আলাইসাল্লাম ফ্রাউনের বাড়িতে বড় হতে লাগলো।